Assalamualaikum everyone, welcome back to my channel. আমি Sunjida মুশফিক নোভা। আমার প্রিভিয়াস দুইটি টিউটোরিয়ালে অর্থাৎ পার্ট 1 এন্ড পার্ট 2 তে আমি ডিফারেন্ট কম্পিটিটিভ জব এক্সামগুলোতে যে সকল ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এসেছিল সে সকল ম্যাথের কিছু প্রবলেম সলভ করেছিলাম এবং আমার আজকের টিউটোরিয়ালে আমি নতুন কিছু প্রবলেম সলভ করব। সাপোজ আমাদেরকে কোয়েশ্চেনে দেওয়া আছে যে the length and breadth of a square are increased by 40% and 30% respectively. The area of the resulting rectangle exceeds the area of the square by, you have to find the area of the resulting rectangle exceeds the area of the square. অর্থাৎ আমাদেরকে এখানে কোশ্চেনে যে ইনফরমেশনটা দেওয়া আছে এখান থেকে আমরা বলতে পারি যে একটা স্কোয়ারের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 40% এবং 30% করে ইনক্রিজ করা হয়েছে। ক্ষেত্রফলটা কি পরিমাণে বৃদ্ধি পাবে, যেহেতু আমাদেরকে কোয়েশ্চেনে দুইটা ভ্যালু ইনক্রিজের কথা বলা আছে, সো আমরা খুব সহজে একটা ফর্মুলা ইউজ করে ম্যাথটাকে সলভ করতে পারবো। যেহেতু আমাদের জব এক্সামগুলোতে অনেক ম্যাথ সলভ করতে হয় বাট টাইম অনেক লিমিটেড থাকে, দ্যাটস ওয়াই আমরা জাস্ট একটা ফর্মুলা ইউজ করে খুব সহজেই ম্যাথটা সলভ করতে পারি। ফর্মুলাটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পায় ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস xy ডিভাইডেড বাই 100। এখানে যেহেতু দুইটাই বৃদ্ধির কথা বলা আছে এজন্য প্লাস সাইনটা ইউজ করতে হবে। যদি কোনোটা কমে এরকম বলা থাকতো সেক্ষেত্রে আমরা মাইনাস সাইনটা ইউজ করতাম। সে সম্পর্কে আমি আমার নেক্সট টিউটোরিয়ালে ডিসকাস করব। এখন যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধির কথা বলা আছে এজন্য আমি ফর্মুলাটা ইউজ করেছি যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় ইজ ইকুয়াল টু 40 প্লাস 30 প্লাস 40 ইন্টু 30 ডিভাইডেড বাই 100, কারণ আমার ফর্মুলাটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। এখানে আমি জাস্ট ভ্যালুটা বসিয়ে দিয়ে ক্যালকুলেট করেছি। ফাইনালি ক্যালকুলেট করলে আমার রেজাল্টে চলে আসবে 82%। নেক্সট কোয়েশ্চেন, সাপোজ আমাদেরকে দেওয়া আছে যে ইন আ সিকোয়েন্স অফ 8 consecutive integers, how much greater is the sum of the last 4 integers than the sum of the first 4 integers? কনসিকিউটিভ বলতে বোঝানো হয় যে পরপর ভ্যালু অথবা ধারাবাহিকভাবে যে ভ্যালুগুলো আমরা পেয়ে থাকি। সো আমাদেরকে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, অর্থাৎ 8টা ইন্টিজার নিতে হবে পরপর যে ভ্যালুগুলো থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে আপনাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে বলা আছে যে হাউ মাচ গ্রেটার ইজ দ্য সাম অফ দ্য লাস্ট 4 ইন্টিজার্স দেন দ্য সাম অফ দ্য ফার্স্ট 4 ইন্টিজার্স। অর্থাৎ আপনাদেরকে লাস্টের 4টা ইন্টিজারও আলাদাভাবে নিতে হবে আর ফার্স্টের 4টাকেও আলাদা করতে হবে, কারণ এখানে আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে যে লাস্ট 4 ইন্টিজারের সামেশনটা কতটা গ্রেটার ফার্স্ট 4 ইন্টিজারের থেকে, অর্থাৎ ফার্স্ট 4 ইন্টিজারের সামেশন থেকে। আর যখনই আপনারা পার্থক্যটা ক্যালকুলেট করতে যাবেন তার ফার্স্টে আপনাদেরকে শেষের 4টি যোগফল ফাইন্ড আউট করে নিতে হবে এবং প্রথমের 4টি যোগফল ফাইন্ড আউট করতে হবে, যেহেতু এখানে সাম কথাটা উল্লেখ আছে। সো আমি ফার্স্টে লিখে নিয়েছি যে মনে করি সংখ্যাগুলো আমি এক্সকে এখানে বেস কনসিডার করে এই সাইডে কয়েকটা ভ্যালু নিয়েছি এবং লেফট সাইডে কয়েকটা ভ্যালু নিয়েছি, কারণ আমার লাস্ট 4 ইন্টিজার দরকার হবে যাকে আমি ব্লু কালারের কালি দিয়ে মেনশন করেছি এবং ফার্স্ট 4 ইন্টিজারকে আমি পিঙ্ক কালি দিয়ে মেনশন করে নিয়েছি। আর এক্সটাকে সাপোজ আমি বেস ধরে নিয়েছিলাম। সো আমি লিখেছি যে এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2 অ্যান্ড এক্স মাইনাস 3। আর এই সাইডে আমি নিয়েছি এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3 অ্যান্ড এক্স প্লাস 4। এখন আমার সেকেন্ড কাজ হবে শেষের 4টির যোগফল ক্যালকুলেট করা এবং প্রথম 4টির যোগফল ক্যালকুলেট করা। সো আমি এভাবে লিখেছি যে শেষের 4টি সংখ্যার যোগফল, অর্থাৎ এই 4টার সাম করলে যে রেজাল্টটা আসে, এই 4টাকে সাম করলে আমার রেজাল্ট চলে আসছে 4x প্লাস 10। এবার আমি প্রথম 4টি সংখ্যার যোগফল ফাইন্ড আউট করব। প্রথম 4টি সংখ্যার যোগফল অর্থাৎ এই 4টাকে আমি যদি সাম করি আমার রেজাল্টটা চলে আসবে 4x মাইনাস 6। বাট এখানে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে লাস্টের 4টা যে ইন্টিজার ছিল তার সামেশনটা ফার্স্টের 4টা ইন্টিজারের সামেশন থেকে কতটা বড়। সো আমাকে এটার এখন ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হবে। এই জন্য আমি লিখে নিয়েছি যে পার্থক্য ইজ ইকুয়াল টু 4x প্লাস 10 মাইনাস 4x মাইনাস 6। দেন ফাইনালি ক্যালকুলেট করলে আমার রেজাল্টটা চলে আসবে 16। এটাই আমাকে কোয়েশ্চেনে ফাইন্ড আউট করতে বলা হয়েছিল। এখন আমি আজকের টিউটোরিয়ালের লাস্ট ম্যাথটা সলভ করব। সাপোজ আমাদেরকে কোয়েশ্চেনে দেওয়া আছে যে ইফ
4 to the power x plus 1 is equal to 32, then x is equal to what? অর্থাৎ আপনাদেরকে x এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। এজন্য আমি ফার্স্টে লিখে নিয়েছি যে given that 4 to the power x plus 1 is equal to 32, এখন 4 কে লেখা যায় 2 স্কয়ার এবং 32 কে লেখা যায় 2 to the power 5, দেন এই লাইনটাকে ক্যালকুলেট করলে আমার রেজাল্টটা চলে আসবে 2 to the power twice x plus 2 is equal to 2 to the power 5, then যেহেতু এই ভ্যালু দুটো ইকুয়াল সো উই ক্যান রাইট twice x plus 2 is equal to 5, দেন ফাইনালি আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছিল x এর ভ্যালুটা, সো আমি এখান থেকে লিখতে পারি যে x is equal to 3 divided by 2, এটাই আমাদের অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, আশা করি আজকের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আমার নেক্সট টিউটোরিয়ালে আমি আরও নতুন কিছু ম্যাথ সলভ করব। আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় এবং এই প্যাটার্নের আরও টিউটোরিয়াল পরবর্তীতে পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।